প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 2.3 অনুশীলনীর তোমাদের পাঞ্জেরি গাইড থেকে আমরা ধারাবাহিকভাবে যে সৃজনশীল গুলো করছিলাম, আমরা তার তৃতীয় ক্লাসটা করছি। আমরা ইতিপূর্বে 2.2 করেছি, বা অন্যান্য ক্লাসগুলো পেতে গেলে তোমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই 3 নম্বর অঙ্কটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। একজন ঠিকাদার, যেটা আমরা ইংলিশে কন্ডাক্টর বলে থাকি, 20 কিলোমিটার একটা রাস্তা 45 দিনে শেষ করে দেওয়ার জন্য চুক্তি করলো। তো এই উদ্দেশ্যে তিনি 150 জন শ্রমিক নিয়োগ করে দেখলেন যে 30 দিনে অর্ধেক কাজ শেষ হয়েছে। তো এই অঙ্কগুলোর যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো 45 দিনের যদি চুক্তি হয়, 45 দিনের অর্ধেক করলে 22.5 দিন হয়। হ্যাঁ, কিন্তু সে কিন্তু 22.5 দিনের বেশি খরচ করে ফেলেছে, অর্থাৎ 30 দিন কমপ্লিট করে ফেলেছে। তারপরে হচ্ছে যে কাজ কিন্তু অর্ধেক হয়েছে, অর্থাৎ এই যে মেইন অঙ্কটা হচ্ছে এখানে খ নাম্বারটা, যে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে কতজন অতিরিক্ত লোক লাগবে, তাই না? তাহলে যেহেতু 22.5 দিনে তার অর্ধেক কাজ করার কথা, কিন্তু বেশি দিন নষ্ট করে ফেলেছে, যার কারণে সঠিক সময়ে কাজ জমা দিতে গেলে তাকে আরো শ্রমিক নিয়োগ করতে হবে, এটাই হলো বিষয়। তো যাই হোক, আমরা প্রথমে ক নম্বরে আসছি। কাজের বাকি অংশ কত? তাহলে অর্ধেক কাজ যদি হয়ে থাকে, আর কাজের অঙ্কগুলোতে আমরা সম্পূর্ণ কাজ যেহেতু 1 ধরে থাকি, তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি কাজ হচ্ছে যে অর্ধেক বাকি আছে। তাহলে আমরা এখানে তারপরে একটু করে দেব, যেহেতু ক নম্বরে আসলে 2 নম্বর থাকে। সম্পূর্ণ কাজ হচ্ছে যে 1 অংশ, এইভাবে আমরা যদি মনে করি দিয়ে লিখি তাহলে ভালো হবে। মনে করি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। তো এখন আমরা লিখবো অতএব বাকি কাজ, তাহলে সম্পূর্ণ কাজ যদি 1 হয় আর কাজ হয়েছে হাফ অংশ, অর্ধেক, হ্যাঁ, তাহলে এটা আমরা বিয়োগ করলেই 1 থেকে হাফ বিয়োগ করলে হাফই হবে। তারপরে আমরা লসাগু করেই বিয়োগ করব। 2 লসাগু, নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে 2, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এককে 1। তো এটা আমরা এই হাফ অংশ যেটা পেলাম, তো এটাই কিন্তু আমাদের ক নাম্বারের উত্তর। এখানে আর কিছু করার নেই। তো নেক্সট আমরা খ নাম্বারে ঢুকছি। খ নাম্বারটাই আসলে এই নিয়মের অঙ্কের সবচেয়ে হচ্ছে যে আসল ভাইটাল অঙ্ক। তো নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে তার হাতে আর কতদিন টাইম বাকি আছে, প্লাস কতটুকু কাজ বাকি আছে। তাহলে বাকি কাজটা আমরা ক থেকেই নিয়ে আসতে পারবো। এটা আমরা ক হতে নিয়ে আসলাম। ক হতে বাকি কাজ হচ্ছে যে হাফ অংশ, আর তার হাতে আর কয়দিন টাইম আছে এটা বের করতে গেলে আমার জানতে হবে যে 45 দিনের চুক্তি করা ছিল, তার মধ্যে 30 দিন পার হয়েছে, যার কারণে আমরা এখানে হচ্ছে বাকি দিন লিখে ওই দুটো দিন বিয়োগ করে নেব, বাকি দিন। তাহলে এই 45 থেকে আমরা 30 দিন মাইনাস করে দেব। তো এটা হবে 5, 3 আছে 4 হবে 1, 15 দিন। তো এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে বাকি কাজ আর বাকি দিন, এগুলো লাস্টে আনতে হবে। তার আগে ফার্স্ট লাইনটা আমরা যেটা সাজাবো, যেহেতু এখানে জন চাওয়া হয়েছে, অতিরিক্ত শ্রমিক চাওয়া হয়েছে, তো শ্রমিকটা এই যে 150 জন, এটাকে আমরা ডানে ফেলবো। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সত্যিকার অর্থে যতদিন কাজ হয়েছে, অর্থাৎ 30 দিন কাজ হয়েছে, এবং এই 30 দিনে যতটুকু কাজ হয়েছে সেই কাজের পরিমাণটা আমরা নেব, আর ওই জনটাকে আমরা ডানে ফেলবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 30 দিনে কি অর্ধেক কাজ হয়েছিল, তাহলে 30 দিনে হাফ অংশ কাজ করে। এখানে শ্রমিক সংখ্যা একটাই আছে, 150 জন, এটাকে ডানে ফেলতে হবে যেহেতু শ্রমিক সংখ্যা চাওয়া হয়েছে। তো এবার আমরা একে বের করার পরে এই যে বাকি দিন আর বাকি কাজ যেটা রয়েছে, সেটা আমরা লাস্ট লাইনে এদের নিচে প্লেস করব। তো প্রথমে আমরা একে বের করছি, 1 দিনে, এটা আমরা ঠিক রাখলাম। তো এই কাজ আর দিনের অঙ্ক তোমরা নিশ্চয়ই জানো যে 30 দিনে কোনো একটা কাজ যদি 150 জন করে, হ্যাঁ, সেই কাজটা আমি যদি 1 দিনে কমপ্লিট করায় নিতে চাই, তাহলে বেশি জন লোক নিতে হবে, অবশ্যই এটা কিন্তু গুণন করতে হবে। আর এটা যেহেতু আমরা চেঞ্জ করিনি, এটা এখন আসবেও না। তো এই 150 গুণন 30 জন। তারপরে এইটা আমরা বারবার শিখিয়েছি, ভগ্নাংশের নিচে একে দিলে, এটা আসলে না দিলেও অঙ্কের উত্তর হয়ে যাবে, যেহেতু কাজ হয়েছেও হাফ, বাকিও হাফ, কিন্তু অন্যান্য অনেক অঙ্কের ক্ষেত্রে সমস্যা হয়, এই জন্য আসলে এই প্রসেসে করাটাই উচিত। তো ভগ্নাংশের নিচে একে বের করলে আমরা যেটা বলেছি, ডানের জিনিসটা আগে লিখতে হয়, এটা লেখার পরে এই ভগ্নাংশটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরে চলে যাবে 2, আর নিচের একের কোনো ভ্যালু নেই, এটা দেয়া না দেয়া সমান কথা। তারপরে এইখানে আমরা হচ্ছে যে এই যে বাকি দিন যেটা ছিল, অর্থাৎ 15, এইটা এখানে দেব। আর এইখানে জাস্ট আমরা একটা বাকি হাফ কথাটা লিখবো, যেহেতু
কাজ হয়েছেও হাফ, বাকি রয়েছে হাফ, দেখতে খারাপ লাগে এই জন্য বাকি হাফ। তো এই লাইনটা আমরা আগে লিখে ফেলবো যে 150 গুণন 30 গুণন 2, আর এইটা একে যেহেতু গুণন হয়েছিল তাহলে এটাতে ভাগ হবে, আর ভাগ হওয়া মানে নিচে বসাতে হবে, অর্থাৎ এই 15 যাবে নিচে। আর এইটা দেখো একের নিচে ভগ্নাংশ হলে, ভগ্নাংশের নিচে একই হলে উল্টায় দিতে হয় গুণন চিহ্ন দিয়ে, আর একের নিচে ভগ্নাংশ হলে উল্টানো যায় না, অর্থাৎ একটা উপরে যাবে আর দুইটা নিচে আসবে। এক আসলে না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা আমরা দেব। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা 15 দুগুণে 30, নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা গুণ করলে হবে 300 জন। আর এই অঙ্কগুলো যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝলাম যে হাতে যে বাকি তার হচ্ছে যে 15 দিন টাইম আছে, এই 15 দিনে বাকি কাজ করতে 300 জন লোক লাগবে, কিন্তু এখানে চাওয়া হয়েছে অতিরিক্ত কতজন লাগবে। সে তো 150 জন আসলে নিয়োগ করেছেই, এই লাস্টে এই জায়গাটা বিয়োগ করতে হয়। অতএব এখানে আমরা লিখবো অতিরিক্ত শ্রমিক লাগবে। তো এইখানে 300 থেকে আমরা জাস্ট এই 150 জন তার ন্যায় ছিল, এইটা আমরা বিয়োগ করলেই ক্ষয়ের উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 150 জন। এটাই হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো এই হলো আমাদের মূল এই অঙ্কের বিষয়। তো গ নম্বরে আমরা দেখছি যে এইখানে আমাদের এই বিশেষ জিনিসগুলো প্রয়োজন হবে না। নিয়োগকৃত শ্রমিক, তাহলে নিয়োগকৃত শ্রমিক হচ্ছে 150 জন। এবার আমরা গ নম্বরে ঢুকছি। এটা জাস্ট একটা ঐকিক নিয়মের অঙ্ক, তোমাদের 2.3 অনুশীলনী এরকম অঙ্ক রয়েছে। নিয়োগকৃত শ্রমিক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে করতে পারে, তাহলে 10 জন দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে কত দিনে করবে? তো জাস্ট আমরা এই দিনটাকে ডানে ফেলবো, তাহলে নিয়োগকৃত শ্রমিক হচ্ছে 150 জন। আমরা এইভাবে যদি লিখি যে 150 জন দৈনিক 6 ঘন্টা, এক লাইনে আসতে হবে জিনিসটা, 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি করে এই যে 8 দিন, এটা আমরা ডানে ফেলবো 8 দিনে। তারপরে প্রথমে একে বের করব, একজন শ্রমিক দৈনিক, এটা আমরা ঠিক রাখি 6 ঘন্টা করে পরিশ্রম করে। তো সেক্ষেত্রে 150 জন শ্রমিকের যদি কাজটা করতে 8 দিন লাগে, সেখানে শ্রমিক সংখ্যা কমিয়ে দিলে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এই দুটো গুণ করতে হবে। আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, 150 আগে লিখলেও কোনো সমস্যা হবে না। তারপরে এখানে আমরা 1 ঘন্টায় নিয়ে আসবো, এটা 1 ঠিক রাখলাম। 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কিন্তু আরো বেশি দিন সময় লাগবে, অর্থাৎ এই 6ও কিন্তু গুণন দিতে হবে, 150 গুণন 6। তারপরে আমাদের বাকি যেগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ জনের জায়গায় এখন আসবে 10 জন, আর ঘন্টার জায়গায় আমরা দেব 8 ঘন্টা। তো আগের বারের ঠিক উল্টো হয়, আগের বার যেহেতু গুণ হয়েছিল এই দুটোতেই, অর্থাৎ উপরে বসেছিল, এখন এটা নিচে বসবে। আগে আমরা এইটা লিখে ফেলবো 8 গুণন 150 গুণন 6 বাই এই দুটোই নিচে চলে যাবে, অর্থাৎ এখানে হবে 10 আর 8। তারপরে আমরা কাটাকাটি করি, এটা 10 দিয়ে যদি কাটি পুরোটাকে তাহলে 15 বার যাবে, মানে একটা শূন্য ক্যান্সেল হবে, 8 8 কেটে দাও, তাহলে এটা 6 15 90। তো এটি কিন্তু আমাদের গ নাম্বারের অ্যান্সার, আমাদের উত্তর হচ্ছে 90 দিন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটাই ছিল মূলত আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।